আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আলমাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। খুব বাজে একটা ঘটনা ঘটছে আমার সাথে এবং সেটা শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা অন করা। না, ইমিগ্রেশন রিলেটেড কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি, আমার ফ্লাইট হচ্ছে রাত 8:10-এ এবং নর্মালি ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আপনার 8:10 থেকে মানে ফ্লাইট শুরু হওয়ার আগে 45 মিনিট আগে থেকে আপনার বোর্ডিং পাস দেয়। লাইক অন্তত আস্তানা, সরি, আলমাতিতে। এখন আমার বোর্ডিং পাস দেওয়া শুরু করছে হচ্ছে 7:30 থেকে। সো আমি পৌঁছেছি 7:50-এ, 20 মিনিট লেট করে। এবং ফলাফল কি, আমি বোর্ডিং পাস পাইনি। মানে বোর্ডিং পাস পাইনি বলতে কি, আপনার টিকিট কাটার সময় যেহেতু আপনার ডোমেস্টিক ফ্লাইট, তো অনলাইনে আপনার বোর্ডিং পাসটা সবকিছু দেওয়া যায়, জাস্ট এখানে কিউআরটি স্ক্যান করলে আপনার গেটটা খুলে যায়। যখন যে চেকিং দেয় যেখানে, তার আগে গেটটা খুলে যায় অটোমেটিকলি। এবং আমি যখন চেকিং দিলাম, তো সেখানে আছে আপনার গেটটা খুলতেছে না, লেখা আছে টু লেট। ওনাদেরকে আসলে এতটা রিকোয়েস্ট করলাম, মানে এখনো 20 মিনিট আছে, কে শোনে কার কথা? ফ্লাইটে কি এগুলা কোনো সময় শোনার টাইম আছে তাদের? সবকিছু মিলে ফ্লাইটটা মিস করলাম। ফ্লাইটের মতো এত আসলে সেন্সিটিভ একটা বিষয়ে অ্যামাউন্ট কত খরচ হয়েছে ওইটা বিষয় না, ফ্লাইটের মতো একটা সেন্সিটিভ বিষয়ে মানে এরকম আসলে হওয়াটা, এটা নিজের উপর একটা দায়িত্ব বোধের অভাব বলে আমি মনে করি। এটা আসলে আমার দ্বারা আমি আশা করা যায় না। তারপর আর কি, ম্যাডামকে মেসেজ দিলাম আমি ফ্লাইট মিস করছি। ম্যাডাম বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। পর 5 মিনিট পর আরেকটা টিকিট দিলাম, ওইটা হচ্ছে আপনার 11:23, 11:25-এ ফ্লাইট। ওইটা দেখতে পাচ্ছেন কিনা? ওয়েট মিনিট, আচ্ছা ওই যে 23:25-এ আস্তানা, বোর্ডিং গেট হচ্ছে 8। যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন, আলমাতি আসবেন, আপনাদের জন্য ওয়েট করতেছে আলমাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করব। এই হচ্ছে 7 to 8 গেট। ভিতরে খুব বিশাল জায়গা, এখানে কফি শপ। ওই যে 8 নাম্বার গেট। এখন জাস্ট এখানে বসে ওয়েট করব 10:40 বাসার আগ পর্যন্ত। 10:40 হলে গেট চালু হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমারে জ্ঞান বুদ্ধি ভরপুর দেয়। আজকের পর থেকে আরো বেশি করে বাদাম এবং খেজুর খেতে হবে, যাতে কোনো জিনিস ভুলে না যাই। ফ্লাইটের কথা আসলে ভুলে গিয়েছিলাম, সত্যি কথা বলতে এটা, যার কারণে আসলে লেট হয়েছে। আমি ঘর থেকে রওনাই দিছি 7টা বাজে, 8:10-এ ফ্লাইট, আমি রওনা দিছি 7টা বাজে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের এই যে বিমানটা চলে আসছে, আর এই যে বোর্ডিং গেটে এখন যাব। যাচ্ছে চলে বহু দূরে যায়। যারা আসতে যাচ্ছেন আলমাতি কাজাকিস্তান এয়ারপোর্টটা একটু দেখেন। নর্মালি আমি কতবার যাওয়া আসা করছি, কখনো ভিডিও বানাই নাই, আজকে কেন জানি বানাতে মন চাচ্ছিল। যাওয়া আসার টাকা দিয়ে এখন শুধু যাচ্ছি। যেতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। আমি এতক্ষণে ওইখানে গিয়ে হোটেলে রেস্ট নিতে পারতাম, আর সেখানে এখনো রওনাই দিইনি। কথা আছে না, সবার পরে নামবো, বাস আমার জন্য অপেক্ষা করবে, এরকম একটা সিচুয়েশন। লাগেজ না থাকার একটা সুবিধা, এখানে ওয়েট করা লাগবে না, শুধুমাত্র একটা ব্যাগ আনছি, এখন চলে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমতে পৌঁছালাম আস্তানায়। আস্তানাতে প্রচুর পরিমাণে শীত, যেখানে আলমাতিতে আপনার এখন প্রায় মানে স্প্রিং বসন্ত চলতেছে, সেখানে আস্তানাতে অবস্থা প্রচন্ড শীত। গতকালকে রাত বাসায় আসছি প্রায় 2:30টার পরে। পরে হোস্টেলে গিয়ে শুয়ে পড়ছিলাম। আমার এখন বাজে হলো 12টা, দুপুর 12টা বাজে এখন। আমার চোখের নিচে কি একটা অবস্থা, আমার ঘুম আমার মানে প্রচন্ড পরিমাণে বমি আসতেছে, এরকম একটা অবস্থা। মূলত আসছে হলো এক্সট্রা কাজে, এই যে
বাঙালি আইকন। এই হচ্ছে আপনার বাংলাদেশে চলে যাবে, তো কিছু পেপার টেপার রেডি করে দিলাম, এখন যাচ্ছি হোস্টেলের দিকে। আমি আলমাতি যেখানে থাকি গাগারিনা স্ট্রিটে, এবং গাগারিনা তো সর্বপ্রথম ব্যক্তি যেখানে স্পেসে গেছিল, এবং এটা হচ্ছে সেই স্পেস, মানে জাস্ট একটা আদলে তৈরি করা। আমরা সেই অ্যাডভোকেটের বাসায় আসলাম, মানে হচ্ছে অ্যাডভোকেট, এটা হচ্ছে তার বাসা। এখন তার ভিতর আপনারা জানেন যে আস্তানা প্রচন্ড পরিমাণে শীত থাকে, এবং যা বলার বাইরে, এটা হচ্ছে আপনার মেশিন, এটার মধ্যে কয়লা দেয়, এবং এটার যে গরম বাতাসটা পুরোটা বাড়ি আসলে গরম বাতাসে পরিপূর্ণ হয়ে যায়, মানে Watch from here, from this side. হুম Show you. কয়লা I want to open this door. Stay behind, okay. so you can see from video. Oh, super. This is my first time I saw this. Because no one will show you this. Yes. মানুষের আসলে জীবনটা কতটা কষ্টের, যারা রাশিয়ায় থাকে তাদের তো আরো বেশি। হ্যাঁ, তাদের বাসায় আসছি, এটা হচ্ছে খাবার, রাইস এবং চিকেনের সাথে, এবং রুটি মুটি তো থাকবেই, এবং এ হচ্ছে আমার লয়ার। Okay, this is a daughter and 3 daughter. Say hi. আর বাসার এইখানে খুব সুন্দর একটা পাপি। এখন হচ্ছে আমার হোটেলের সামনে আসলাম, এটা হচ্ছে আমার হোটেল, দিকটা ঢুকবো এখন, মানে এখন বাজে হচ্ছে প্রায় 1টার বেশি, 2টার মতো। এখন রিল্যাক্সে যে একটা ঘুম দিব, আগামী 5-6 ঘন্টা পরে ইনশাল্লাহ ঘুম থেকে উঠবো। পুরো মার্কেটের উপর দিয়ে যাওয়া লাগে, দেখা যাচ্ছে নাকি না, কিছু কেনাকাটা করে নিয়ে যাই। বললাম পিজানোর জন্য ক্যান নিলাম, আর রুটি তো মাস্ট বি থাকবেই, কারণ এই দেশে আসছি আর রুটি থাকবে না, এটা কি হয়? হ্যালো, সো এই আর কি, এখন হোটেলে আসলাম, এই হচ্ছে আমার হোটেল। পিছনে ব্যাক সাইডের দেখে এটা হচ্ছে আপনার কমন রুম, যে যার রুম। আমার রুমটা হচ্ছে এই সাইডটা, ভিতরে ঘুম দিব ইনশাল্লাহ। ঘুম থেকে উঠবো একবারে সন্ধ্যার সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আস্তানাতে ঘুরবো, সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি খুবই ক্লান্ত, আমার কি যে বলবো আসলে ভাষা নাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।